আসসালামু আলাইকুম, সবাইকে ঘাসফুল ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের ভিডিওটি আমরা মূলত ইলাস্ট্রেটর নিয়ে করতে যাচ্ছি। ইলাস্ট্রেটর হচ্ছে গ্রাফিক ডিজাইনের অন্যতম একটি সফটওয়্যার এবং এই সফটওয়্যার দিয়ে মেইনলি অনেক ধরনের ডিজাইন থেকে শুরু করে অনেক অ্যাডভান্স লেভেল প্রিমিয়াম লেভেলে কাজগুলো করা হয়। সো আজকে আমরা ইলাস্ট্রেটরে খুব গুরুত্বপূর্ণ ইন্টারফেসের গুরুত্বপূর্ণ একটা টুল সম্পর্কে আমরা আলোচনা করব, যেটি আসলে আমরা অনেক সময় বাই ডিফল্ট থাকা সত্ত্বেও আমরা না জেনে আমরা অনেক টাইম ওয়েস্ট করি। দেখা যাচ্ছে আমরা সাইজ নিয়ে অনেক বেশি কনফিউশনে থাকি, বিশেষ করে ইন্টারন্যাশনাল সাইজগুলো, যেগুলো ইন্টারন্যাশনাল অনেক বেশি রিকগনাইজড। সো কথা না বাড়িয়ে আজকের টিউটোরিয়ালটা আমরা শুরু করছি। সো প্রথমে হচ্ছে আমরা এখানে ফাইলে চলে যাব। ফাইল থেকে নিউ থেকে আমরা, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা ইন্টারফেস এসে গেছে এবং ইন্টারফেসটা আসার পর এখানে অনেকগুলো অপশন এখানে আছে, তাই না? ছোট ছোট করে এভাবে দেওয়া আছে, সেভ, মোবাইল, ওয়েব, অনেক কিছু আছে। আমরা রিসেন্টে জাস্ট আসি। রিসেন্টে আসার পর এগুলো রিসেন্ট কাজ করা হয়েছে ফাইলগুলো থেকে, সাইজগুলো থেকে, সেই জন্য এখানে দেওয়া আছে। তো আমরা যদি আমি কোনো ফাইল এখানে সেভ করিনি, এখন আমরা জাস্ট ক্লিক অন মোবাইল থেকে যদি ক্লিক করি, আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে একটা যে কোনো আমরা রিনেম দিয়ে দিতে পারি। আমরা ফর এক্সাম্পল হেলো দিয়ে সেভ করলাম। এখানে আমরা হচ্ছে এখানে একটা সাইজ দেখতে পাচ্ছি। এই সাইজটা হচ্ছে এটার পিক্সেলের যে সাইজটা, এখানে মিলিমিটার, সেন্টিমিটার, ইঞ্চি, অনেক কিছু আছে যেগুলো আপনার প্রয়োজন। যে সাইজটি, সেই সাইজটি দিয়ে দিবেন। ফর এক্সাম্পল আমি যদি এখানে ইঞ্চিতে কনভার্ট করি, এখানে ইঞ্চিতে হয়ে গেল, তাহলে পিক্সেলে যেটা ছিল সেটা ইঞ্চিতে কনভার্ট হলো। ইভেন এখানে আমরা যদি লক্ষ্য করি, এখানে পিএক্স দেওয়া আছে। এখান থেকে আমি যদি পয়েন্ট দিই, এখানে কিন্তু পয়েন্ট আকারে আর চেঞ্জ হচ্ছে না এখানে। এর কারণ হচ্ছে আপনি যখন এখানে আসবেন অথবা এই একটা অপশনে ক্লিক করবেন, তখন এখান থেকে ক্রিয়েট দেওয়ার পর তখন আপনি বুঝতে পারবেন আপনার এই সাইজের হয়তো বা এটার সাথে পিক্সেল অথবা ইঞ্চিতে কনভার্ট করে আপনাকে হচ্ছে সে সঠিক সাইজটা দিয়ে দিবে। যাই হোক, আমরা এখন যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে আইফোনের হচ্ছে অনেকগুলো অপশন দেওয়া আছে, আইপ্যাডের আছে, স্যামসাংয়ের আছে, অনেকগুলো অপশন দেওয়া আছে। এই হচ্ছে বাই ডিফল্ট যেই সাইজগুলো, সেগুলো কিন্তু ইলাস্ট্রেটরে আপনি পাবেন। ঠিক আছে, আমরা অনেক সময় কি করি, আমরা খুব কনফিউজ থাকি যে লেটেস্ট একটা ফোন আসছে, আমরা সেই ফোনের আসলে কোন সাইজটা ইউজ করব, সেটি কিন্তু এখানে দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে 7, 8 এই সাইজগুলো নিতে পারেন। এখানে লেটেস্ট ফোন যেগুলো আছে সেগুলোর সাইজ কিন্তু অটো চলে আসে, স্পেশালি অ্যাপলের যে সফটওয়্যারগুলো আর যে সাইজগুলো মোবাইল ফোনগুলো, সেগুলো কিন্তু এখানে চলে আসে। সো এনিওয়ে, এখান থেকে আপনারা চাইলে সাইজগুলো নিলে একজ্যাক্ট হুবহুব ডিজাইনের জন্য সেই সাইজগুলো পাবেন আপনারা। দেন আসি হচ্ছে ওয়েবের ক্ষেত্রে এখানে হচ্ছে 1, 2, 3, 4 যতগুলো আছে, হ্যাঁ, এগুলো হচ্ছে লাগে কখন, আপনি যখন নতুন একটা ওয়েবসাইট বিল্ড করবেন, তখন আপনাকে অনেক সময় টেমপ্লেটের জন্য বিভিন্ন সাইজ নিতে হয়। দো অনেকে হচ্ছে কাস্টমাইজ করে তাদের সাইজগুলো করে থাকে ওয়েবসাইটে বিভিন্ন প্যাটার্নে তারা করার জন্য। তারপরও হচ্ছে এই জিনিসটি খুব গুরুত্বপূর্ণ, এই সাইজগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই সাইজগুলো থেকে ইন্টারন্যাশনাল কাজগুলো হয়। আপনি যদি রাশিয়া থেকে কাজগুলো করেন অথবা ইউকেতে কাজগুলো করেন অথবা আপনি এনি আদার কান্ট্রি, ইউরোপিয়ান এনি আদার কান্ট্রি, সবগুলোতে ইন্টারন্যাশনাল যে সাইজগুলো আছে সেগুলো কিন্তু অলরেডি সব জায়গায় রিকগনাইজড। সো এখান থেকে আপনি বসে করবেন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সাইজ আপনি সেমই হবে। বাট যদি ক্লায়েন্ট অথবা হচ্ছে যার রিকোয়ারমেন্ট ওয়েবসাইট বিল্ড করবে, সে যদি আপনাকে সাইজ দিয়ে দেয়, সেক্ষেত্রে আপনি হচ্ছে এখান থেকে কাস্টমাইজ করে সাইজ করে তারপর কাজ করবেন, তখন কিন্তু এই সাইজগুলোতে হবে না। সো আপনাকে মেক শিওর করতে হবে কাজ করার সময় আপনি এই সাইজগুলো লাগছে কি না। এখানে অনেক ধরনের নাম, আমি সবগুলো পড়লাম না, আপনি দেখেন নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দেন আছে প্রিন্টের জন্য, এটা কিন্তু খুবই জনপ্রিয়, লেটার A4, তারপরে হচ্ছে প্রিন্ট লার্জ, লিগ্যাল A4 সাইজ, A3 সাইজ, B5, এগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আমরা প্রায় সময় A4 সাইজের কাজ করে থাকি, A4 সাইজ, তাই না, আমাদের যে পেপারটা থাকে। তো দেন হচ্ছে A3 সাইজ আছে, এটা হচ্ছে ডিডের জন্য নর্মালি করা হয়। আরও B5, A5 অনেক কিছুই থাকে যা এগুলো ইন্টারন্যাশনাল সাইজ রিকগনাইজড, এগুলো কখনো
ইন্টারন্যাশনালি ভুল হয় না, এগুলো সবসময় সঠিক, ইন্টারন্যাশনালি রিকগনাইজড। সো আপনি অবশ্যই এগুলো ইউজ করবেন যখন আপনি কাজের ক্ষেত্রে দেন। এখানে ফিল্ম অ্যান্ড ভিডিও, এখানে আপনি যদি কোনো ভিডিও মেক করতে চান, এইচডি, আমরা জানি এইচডি সাইজ হচ্ছে 9020 এবং 1080, এবং এইচডিভি এটা হচ্ছে 720 পিক্সেল, আই মিন 1280 এবং 770 পিক্সেল উইথ এবং হাইট। সো মেক শিওর করবেন এই সাইজটি আপনার পারফেক্টলি ওকে আছে, ঠিক আছে? সো দ্যাটস অল। এখানে যে সাইজগুলো, এখানে অনেকগুলো ডিভাইসেস সাইজ দেওয়া আছে, 4K 8K ভিডিও আপনারা দেখে নেবেন, এই সাইজগুলো দিয়ে জাস্ট ক্লিক করবেন, আপনারটা হয়ে যাবে। দেন হচ্ছে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, এখান থেকে পোস্টার থেকে শুরু করে ট্যাবলাইট, A4 সাইজ, অনেকগুলো সাইজ আছে। এই সাইজগুলো আপনারা অবশ্যই ব্যবহার করবেন, বিকজ এগুলো আমরা ব্যবহার না করে কি করি, অনেকেই যাই সরাসরি এখান থেকে কাস্টমাইজ সাইজ খুঁজতে যাই, অথবা যে কোনো একটা ব্রোশিও, লিফলেট, হোয়াট এভার, আমরা এখান থেকে সাইজ ওইখান থেকে নিয়ে স্কেল দিয়ে অথবা টেপ দিয়ে মেপে এখান থেকে আমরা ইউজ করি, মিলিমিটার আমরা ইউজ করি। সো তা করবেন না, কারণ আপনার অনেক টাইম সেভ হয়ে যাবে যদি এখান থেকে বাই ডিফল্ট করেন। আর আরও জিনিসটি খুবই স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল সাইজে হবে। সো আই থিঙ্ক আপনারা সবাই বুঝতে পেরেছেন। এবং হচ্ছে আমি জাস্ট এখানে একটা এক্সাম্পল হিসেবে দেখাই। ফর এক্সাম্পল, আমি ফিল্মের জন্য একটা থাম্বনেল ডিজাইন করব যেটা এইচডিতে হবে, সেটা হচ্ছে 9020 এবং 1080। সো আমি জাস্ট ক্লিক করব, ক্রিয়েটের উপর সিলেক্ট করে, এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে পিক্সেলের, ক্লিক করব, দেন হচ্ছে ক্রিয়েট হয়ে গেল। সো এই ছিল জাস্ট আজকের টিউটোরিয়ালটি। সো সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।